খবর দিনভরে আজ শুরুতেই নজর রাখবো গতকাল ঠিক কি ছবি দেখা গেল যুবভারতী ক্রীড়াঙ্গনে। দেখা গেল বেনজির বিক্ষোভের ছবি, যে ছবি দেখা গেল মাসের পর মাস অপেক্ষা করা, একবার মেসিকে দেখার জন্য হাজার হাজার টাকা খরচ করে টিকিট কাটা। দর্শক আসনে বসে গ্যালারি থেকে মেসিকে দেখতে পেলেন না দর্শকরা। আর মেসি বেরিয়ে যাওয়ার পর ঠিক যে ছবিটা ধরা পড়েছিল সেগুলো তো আপনাদের দেখিয়েছি, কিন্তু একের পর এক আটকে ওঠা ভিডিও এবার সামনে আসছে, যেখানে দেখা যাচ্ছে এখনো পর্যন্ত নাকি যে আপডেট আমরা পাচ্ছি তাতে 2 কোটির ক্ষতি হয়ে গেছে। স্টেডিয়ামে যে ক্ষতি হয়েছে, যেভাবে ভাঙচুর চলেছে, তাতে কমপক্ষে 2 কোটির ক্ষতি। হ্যাঁ, ঠিকই শুনছেন, যে আপডেট আমরা পাচ্ছি তাতে এখনো পর্যন্ত স্টেডিয়ামে কমপক্ষে 2 কোটির ক্ষতি হয়েছে। সামনে আসছে একের পর এক আটকে ওঠা ভিডিও। মেসিকে না দেখতে পেয়ে চরম দর্শক বিক্ষোভ, আর ফেন্সিং টপকে মাঠে যখন উন্মত্ত জনতা চলে যায়, গোলপোস্ট পর্যন্ত ভাঙা হয়। সেই ছবি দেখতে পাচ্ছেন, দেখাচ্ছি সেই ছবি। ইরন রয়েছে আমার সঙ্গে, আরো ডিটেইল আপডেট দিতে পারবে আমাদের। ইরন, বিক্ষোভের ছবি আমরা দেখেছি, যুবভারতী ক্রীড়াঙ্গনে কি হয়েছে গতকাল থেকে প্রত্যেকটা আপডেট আমরা দর্শকদের দিয়েছি, কিন্তু যে আপডেট এখন পাওয়া যাচ্ছে তুমি আরো ডিটেইল জানাতে পারবে। কমপক্ষে 2 কোটির ক্ষতি হয়ে গেছে, কারণ এই ভিডিওগুলো সত্যি আটকে ওঠার মতোই। একের পর এক ভিডিও যখন সামনে আসছে সোশ্যাল মিডিয়া থেকে পাওয়া ভিডিও, কারণ অনেকেই সেটা গ্যালারি থেকে ভিডিও করেছেন। সংবাদ মাধ্যমের ক্যামেরায় এবং আমরা গতকাল তৎপরতার সঙ্গে যতটা দেখাতে পেরেছি নিশ্চয়ই মানুষকে দেখিয়েছি, কিন্তু আরও বেশ কিছু ভিডিও সামনে আসছে যেগুলো আরও ভয়ঙ্কর ছবি। সেটা কিভাবে তালা ভাঙা হচ্ছে, কিভাবে পুলিশকে আক্রমণ করা হচ্ছে, এবং মাঠের দখল কি করে নিয়ে নেওয়া হলো, এবং মাঠের বিরাট ক্ষয়ক্ষতি করা হলো। প্রাথমিক অনুমান, এখনও পর্যন্ত প্রাথমিক অনুমান 2 থেকে 2.25 কোটি টাকার খরচ বা ক্ষতিপূরণ হয়েছে, এটা নিশ্চিত। এটা মিনিমাম, এর চেয়ে বাড়তে পারে, কারণ পুরো বিষয়টি দেখা হবে। প্রচুর চেয়ার, অন্তত 1000 খানেক চেয়ার ভাঙা হয়েছে, সেই চেয়ার নষ্ট হয়েছে। বাথরুমের ক্ষয়ক্ষতি করানো হয়েছে। এখানে যে ওয়াশরুমগুলো থাকে সেইগুলো বেশিরভাগ ভেঙে ফেলা হয়েছে, সেই ক্ষতি হয়েছে। এছাড়াও মাঠের গোলপোস্টের যে জাল বা নেট সেটা ছিঁড়ে ফেলা হয়েছে, যে টানেল কভার সেটা ভেঙে ফেলা হয়েছে। অর্থাৎ স্টেডিয়ামে স্থায়ী যে সম্পত্তি রয়েছে সেগুলোর বিপুল ক্ষতি হয়েছে। প্রাথমিক অনুমান, আমি আবারও বলছি, যে 2 থেকে 2.25 কোটি টাকা, এর চেয়ে বাড়তেও পারে, কারণ পুরো স্টেডিয়াম পর্যালোচনা করার পর এই আর্থিক ক্ষতির দিকটা দেখা হবে যে কত টাকা হতে পারে, সংখ্যাটা বাড়তে পারে। এটা একটা প্রথম। কিন্তু প্রশ্ন হচ্ছে, যারা মাঠে ঢুকে এই তাণ্ডব চালালেন তারা কি করে ঢুকলেন, নিরাপত্তা কোথায় ছিল? নিরাপত্তা নিয়ে প্রশ্ন। শুধু ফেন্সিং টপকে ঢুকে গেল এরকমটা নয়, একেবারে তালা ভেঙে ঢুকে যাওয়া। এই ভিডিও, মানে এই ধরনের ভিডিও তো সামনে আসছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সবাই তালা ভেঙে মাঠে ঢুকেছেন, অর্থাৎ তারা কিভাবে ভারী বস্তু, তালা তো আর হাতে টানলে ভেঙে ফেলা যায় না। তালা কেউ লোহার রড পেয়েছেন, কেউ এমন ভারী কোনো সামগ্রী পেয়েছেন যেটা দিয়ে তালা ভাঙার চেষ্টা করেছেন, এবং বলপূর্বক করাতে সেটা আলটিমেট ভেঙে যায়। এবং একটা 360 ডিগ্রি গ্রাউন্ডের যদি বিভিন্ন দিক থেকে এরকম মব ঢুকতে শুরু করে, সামলানো মুশকিল। প্রশাসন চেষ্টা করছিল, অসহায়ভাবে প্রশাসন করার সময় দাঁড়াতেও দেখা গেছে, কারণ প্রশাসনের উদ্দেশ্যে চেয়ার ছোড়া হয়েছে। তারা নিজেদের রক্ষা করতে ব্যস্ত হয়েছেন এবং কিছু করারও ছিল, তারা অনেকে আহতও হয়েছেন। এবং তারপর মানুষ যখন ঢুকতে শুরু করে তখন পিলপিল করে মানুষ ঢুকতে শুরু করে, এবং তারপর গিয়ে যেটা টার্গেট হয়ে যায়, যা পারবো ক্ষতি করব। এই ক্ষতি করতে গিয়ে আমরা অনেক ছবি দেখেছি, কেউ টব নিয়ে চলে যাচ্ছেন, কেউ এখানে স্টেডিয়ামে থাকা বিভিন্ন সামগ্রী সেইগুলো নিয়ে চলে যাচ্ছেন। এইগুলো সব হতে শুরু করে। তবে প্রশ্ন হচ্ছে, মেসিকে ঘিরে যে এই বিশৃঙ্খলাটা কিন্তু মেসি চলে যাওয়ার পর, তার আগের পার্ট, মেসি যখন ঢুকলেন তাকে ঘিরে ধরলেন প্রায় 100-200 লোক। এই জায়গাটাই ইরন কি দেখা গেল, যে একটা সেলফি তোলার হিড়িক, এবং এখান থেকে প্রশ্ন উঠছে যে এরা কারা। মানে শুরু থেকে এই যে বিশৃঙ্খলার একটা পরিস্থিতি তৈরি হয়, মেসি যখন ঢুকছে তখন থেকে এই সেলফি তোলার হিড়িক, এটাও কিন্তু নজরে এসেছে। দেখো, মেসির নিরাপত্তায় ছিল জেড ক্যাটাগরির নিরাপত্তা, সিআইএসএফ ছিল বলেই উদ্যোক্তাদের সূত্রে জানা যাচ্ছে। তারা যেমন ছিলেন, তার সঙ্গে অবশ্যই ছিল স্থানীয় পুলিশ প্রশাসন, রাজ্য পুলিশ, তারা ছিলেন। এই নিরাপত্তা রক্ষী যথেষ্ট পরিমাণ ছিল তা মেসিকে ঘিরে।
তাছাড়াও মাঠের ভেতরে একাধিক ব্যক্তিকে দেখা যায়, কেউ আর্জেন্টিনার ফ্ল্যাগ ওড়াচ্ছেন, আর্জেন্টিনার জার্সি পরে। প্রথমে ঠিক করা হয়েছিল মাঠে কোনো ফটোগ্রাফার সংবাদ মাধ্যমের অ্যালাউ না হলেও পরবর্তী সময় 27 জনকে দেওয়া হয়, কিন্তু 27 জনের বাইরে প্রচুর মানুষকে দেখা গেছে যারা মোবাইল নিয়ে ছবি তুলছেন। প্রাথমিকভাবে অনুমান যে কেউ ইউটিউবার হতে পারেন। ইউটিউবারদের অনুমতি দেওয়া হলো কেন? সেক্ষেত্রে কি তারা অন্য কোনো উপায় পেয়েছেন, মানে আর্থিক লেনদেনে পেয়েছেন? এই প্রশ্নও কিন্তু সামনে উঠছে, তার কারণ তারা ঢোকার সুযোগ পেলেন কি করে? এরকম অনেক আছেন এবং যারা ঢুকে পড়লেন এবং মেসিকে ছুঁয়ে দেখার চেষ্টা করলেন। সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য তুমি যদি দেখবে, মেসির সঙ্গে থাকা সুয়ারেজ, ডিপলদের হাত ধরে টানাটানি করে একটা সেলফি তোলার জন্য বলা হচ্ছে। মানে তারা ইন্টারন্যাশনাল সুপারস্টার, তাদের হাত ধরে টেনে তাদেরকে যদি ওইভাবে বিরক্ত করা হয়, মেসির সিকিউরিটির সবচেয়ে আপত্তি সেখানেই ছিল। আরও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল, মেসি হাঁটবেন আর সঙ্গে 200 জন হাঁটবেন, এ কি সম্ভব? মেসির জন্য কেন গাড়ি রাখা হলো না? সেটা উদ্যোক্তাদের অবশ্যই প্রপার অভিজ্ঞতার অভাব। এবং আরো একটা বিষয়, এই প্রশ্নগুলো যখন উঠছে ইরন, বিশৃঙ্খলার শুরুতে যখন যুবভারতীতে বিশৃঙ্খলার শুরুর ছবিটা দেখা যায়, তখন সৌরভ গঙ্গোপাধ্যায় সেখানে ছিলেন, কিন্তু তারপর তিনিও বেরিয়ে আসেন। দেখো, সৌরভের মতো প্রাক্তন ভারত অধিনায়ক, তিনি সুপারস্টার, তিনি মাঠে ছিলেন যখন এই মফটা মাঠে ঢুকে পড়ে। সৌরভ সেই সময় এক জায়গায় দাঁড়িয়েছিলেন এবং যেটা ভিডিও দেখা যায় যে সৌরভকে অনুরোধ করা হচ্ছিল, চলুন আপনিও হাঁটবেন মেসির সঙ্গে। সৌরভ একজন বিচক্ষণ ব্যক্তি, তিনি কিন্তু স্পষ্ট বলেছেন যে আমি যাব না। ভিডিও দেখলেই স্পষ্ট যে আমি যাব না, তোমরা যাও। কারণ একটা লোকে মেসিকে দেখতে এসছে, তাকে কেন্দ্র করে সবাইকে নিয়ে মেলার আসরের মতো বেরিয়ে পড়া, এটা বিকেলে মেলা দেখতে যাওয়ার মতো তো বিষয় নয়। মেসিকে দর্শকরা দেখতে এসেছিলেন পকেটের পয়সা খরচ করে 5,000 থেকে 50,000 টাকা, এবং আমি যা জানতে পারছি 70-80 হাজার টাকারও টিকিট ছিল, সেগুলো ভিভিআইপি টিকিট ছিল। ইভেন ভিভিআইপি বক্সের কাছেও মেসি এলেন না। সেক্ষেত্রে সৌরভ এলেন, সৌরভ মাঠে প্রবেশ করলেন, কিন্তু সৌরভ যখন ঢুকলেন তখন অলরেডি সমস্যা শুরু হয়েছে। দ্বিতীয় হচ্ছে, শাহরুখ এসে 10 মিনিট দাঁড়িয়ে তিনি চলে গেলেন, কারণ শাহরুখ খান মাঠে প্রবেশই করতে পারলেন না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসার কথা, তিনি মাঝপথ থেকে ফিরে যান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শাহরুখ খান, সৌরভ গাঙ্গুলি, সঙ্গে মেসি, এই 4 জনকে অ্যাট এ টাইম কেন আনা হলো না? মেসি আগে আসলেন, উদ্যোক্তা সঙ্গে ঢুকে পড়লেন, তিনি তারপর অসহায়ের মতো তিনি ঢুকে ভেবাচাকা খেয়ে গেলেন যে এত লোক। এই প্রশ্নগুলো উঠছে ইরন, এবং এই যে বিশৃঙ্খলার প্রশ্নগুলো উঠছে, ছবি দেখা যাচ্ছে, এর সঙ্গে সঙ্গে তো বেনিয়মের একটা অভিযোগ উঠছে। যুবভারতী ক্রীড়াঙ্গন, সেখানে তো জলের বোতল ওভাবে অ্যালাউড নয়। সেক্ষেত্রে একটা জলের বোতল 200 টাকাতেও বিক্রি হচ্ছে, গ্যালারিতে জলের বোতল বিক্রি হচ্ছে, এইসব ভিডিও দেখা যাচ্ছে। যখন বিশৃঙ্খলার পরিস্থিতি, তখন দেখা যাচ্ছে যে জলের বোতল গ্যালারি থেকে ছোড়া হচ্ছে। তাহলে এই পারমিশনগুলো এলো কোথা থেকে? কিভাবে এত অগ্নিমূল্যে বিক্রি হচ্ছে এবং বিক্রি করার পারমিশনটাই বা কোথা থেকে এলো? এটাও তো একটা বড় প্রশ্ন। ভয়ঙ্কর প্রশ্ন, ভয়ঙ্কর অভিযোগ। কলকাতার যুবভারতীতে বা কোনো স্টেডিয়ামে জলের বোতল বিক্রি নিষিদ্ধ, কোনোদিনও পারমিশন দেওয়া হয় না। ম্যাচের আগের দিন বিধাননগর পুলিশ তরফ থেকে জানানো হয়েছিল জলের কোনো রকম মাঠে প্রবেশ করা যাবে না। তোমাকে একটা ছবি দেখাই, এই মুহূর্তে আমার ছবিটা তুমি যদি দেখো, যুবভারতীর বাইরে কার্যত জলের মেলা, জল এবং কোল্ড ড্রিঙ্কস পানীয়র মেলা বসেছে। কারণ এইগুলো বিক্রি করতে নিয়ে আসা হয়েছিল। এই জলের বোতলগুলো বিক্রি করা হচ্ছিল মাঠের ভেতরে, যার দাম 200-300 বিভিন্ন ছিল, এবং এই জল প্রবেশের জন্য টেন্ডার দেওয়া হয়েছে। বিস্ফোরক তথ্য, নিউজ 18 বাংলায়। এই জল বিক্রির জন্য, এই জলের পেটি বিক্রির জন্য টেন্ডার দেওয়া হয়েছে। গুজরাটের এক ভদ্রলোক টেন্ডার নিয়েছেন, এবং যারা বিক্রি করতে এসছেন আমি সেরকম লোকের সঙ্গে কথা বলাবো। তোমাকে জানিয়ে রাখি, ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচের ক্ষেত্রে কোনোদিনও জলের পাউচ পর্যন্ত যেখানে অ্যালাউ করা হয় না। একটু সঙ্গে থাকো, আমরা দর্শকদের একটু এই ছবিটা দেখাবো। তুমি ঠিক যে কথা বলছিলে এবং যে অভিযোগগুলো বারবার করে উঠে আসলে, এই পারমিশন কোথা থেকে এলো? ইরান যে কথা বলছিল টেন্ডার ডাকার কথা, মানে সেই অভিযোগও উঠে আসছে। টেন্ডার দেওয়া হয়েছিল গুজরাটের কাউকে, কিন্তু ছবিটা দেখুন, একেবারে জলের বোতল যত্রতত্র পড়ে রয়েছে, কোল্ড ড্রিঙ্কস এর বোতল পড়ে রয়েছে, কিন্তু এগুলো তো বিক্রি করা যায় না কোনো স্টেডিয়ামে। যুবভারতী ক্রীড়াঙ্গনের কথাই যদি ধরে নিই, তাহলে এইভাবে জলের বোতল বিক্রি নিষিদ্ধ। তাহলে কিভাবে অগ্নিমূল্যে বিক্রি হচ্ছে, সে তো অবশ্যই একটা বড় অভিযোগ। বিক্রি বা কিভাবে হচ্ছে? ইরান রয়েছে আমার সঙ্গে। ইরান, এই ছবিগুলোই আমরা দর্শকদের দেখাচ্ছি, মানে এই পারমিশনটা এলো কোথা থেকে? টেন্ডার দেওয়া গুজরাটের কাউকে, তুমি যেমনটা বলছিলে, এই পারমিশন এলো কিভাবে?
এই প্রশ্নের উত্তরই খুঁজবো যারা বিক্রি করতে এসেছেন। এরকম একজন আমার সঙ্গে রয়েছেন। ভাইয়া आप कहाँ से आए, ये पानी ये सेल करने का टेंडर कहाँ से मिला, किसको मिला, कितने रुपए में मिला? हमारे मालिक को मिला, मालिक को मिला। नाम क्या है? अरे मैं तो उसका नाम है। कहाँ का गुजरात गुजरात। कितना रुपया में मिला? 30 लाख रुपए 30 लाख रुपए में। आप लोग कहाँ से आए? यूपी से। आप सेल करने के लिए आए थे। अंदर ये ज्यादा दाम से बिक रहा था। नहीं नहीं, 100 रुपए का बोतल का दाम था ये। एक बोतल का 100 रुपया। एक बोतल का MRP कितना होता है एक बोतल का? इसका यहाँ पे 20 रुपए का है। 20 रुपए का। तो 100 रुपए में आप लोग ही बोल रहे थे 100 रुपए में बिक्री करने के लिए। हाँ, हाँ? 100 रुपए में 20 का 100 अब ऐसा यहाँ पे महंगा टेंडर मिलता है तो क्या कर। टेंडर। ये आपको पता है ये यहाँ पे स्टेडियम में पानी का बोतल सेल करना अलाउड नहीं है। ये मेरे को नहीं पता, मालिक ने जैसे बोला हमें करने के लिए तो। मालिक का नाम याद आया? यार मालिक का नाम मेरे को पता नहीं है ना। वो कलकत्ता में अभी है? यहाँ पे नहीं है शायद। जो रात आपके पास फोन है, उसका नंबर है? नंबर हम नहीं रखते ना। ओके। तो ये सब का ये लोग तो हम लोग कल देखे, ये लोग सब पकड़ के फेंक रहे हैं। तो क्या हुआ था तब? अरे वो पब्लिक भड़क गई, मेसी को देखने के लिए आए। 4000 रुपए की टिकट खरीदी है जिस बंदे ने, वही उसको बंदा देखने के लिए मिलेगा नहीं तो उसको गुस्सा तो आएगा। तो पानी का बोतल फेंक दिया। पानी का बोतल हमारे ऊपर, हमारे एक लड़के को भी मारपीट करा था उन्होंने, वो तो रात को चला गया लड़का। তুমি বুঝতে পারছো যে 30 লক্ষ টাকা দিয়ে টেন্ডার দিল, মানে উদ্যোক্তা যিনি ছিলেন তিনি বেসিক্যালি আর্থিক উপার্জনের জন্য 30 লক্ষ টাকায় জল বিক্রির টেন্ডার দিলেন, যার ফলস্বরূপ এই বোতলগুলো তিনি বলছেন যে মিনিমাম 100 টাকাতে আমরা বিক্রি করছিলাম এবং তার থেকে কেউ নিয়ে আরো বেশি দামে বিক্রি করছিল। 20 টাকা জলের বোতল, 20 টাকার জলের বোতল ভেতরে 100 টাকায় বিক্রি হলো, সেটা তো বেআইনি কাজ হলো। এই এত জলের বোতল নিয়ে আসার জন্য অনুমতি দেওয়া হয়েছে, অনুমতি, টেন্ডার পাস করানো হয়েছে, দর কষাকষি করে জল বিক্রি, কোল্ড ড্রিঙ্কস বিক্রি অনুমতি দেওয়া হয়েছে। এ কি সম্ভব? কারা দেখলেন? এ তো বিরাট প্রশ্ন উঠছে। একেবারে ইরন, আর এর সাথে সাথে আরো প্রশ্ন উঠছে যে আকাশছোঁয়া দাম দিয়ে দর্শকরা টিকিট কেটেছিলেন, মাসের পর মাস অপেক্ষা করেছিলেন, হাজার হাজার টাকায় টিকিট কেটেছিলেন কেন? একবার মেসিকে দেখবেন বলে, দর্শন করবেন বলে। আর যখন সেটা হলো না, স্বাভাবিকভাবে সেই ছবিগুলো আমাদের জানা, সেই বিশৃঙ্খলতা যে ছবি দেখা গিয়েছে, স্বাভাবিকভাবে ধৈর্যের বাঁধ ভেঙে যায় দর্শকদের। একদমই যেটা ঘটে, মানুষ প্রথম কথা দেখবে, অলরেডি বলা হয়েছিল সকাল 7টা থেকে স্টেডিয়ামের গেট খুলে দেওয়া হবে। সকাল 7টা। মেসি এসছেন তার আগের দিন রাত 2:30-তে। কলকাতার লোক দাঁড়িয়েছিলেন, মেসিকে দেখতে পারেননি। সকাল 7টায় স্টেডিয়াম খুলে দেওয়া হলো, মেসি এলেন 11:30। তার আগে কোনো রকম এন্টারটেনমেন্ট বা কোনো রকম অনুষ্ঠান ছিল না, একটা দুটো নাচ বা একটু গানের ব্যবস্থা ছিল। দর্শক সকাল থেকে বসলেন, পকেটের টাকা খরচ করে টিকিট কাটলেন, ব্ল্যাক মানি মানে ব্ল্যাকেও অনেকে কাটলেন। পাশাপাশি তারা খাবার পেলেন প্রচুর দামে, জল পেলেন বিভৎস দামে। এমনিতেই তাদের ধৈর্যের বাঁধ ভাঙলো, যদিও মেসিকে দেখতে এসেছিলেন, অপেক্ষা করছিলেন। কিন্তু মেসিকে নিয়ে আসার পর আলটিমেট যেভাবে মেলা বসে গেল, এই মেলাটাতেই দর্শক ক্ষুব্ধ হয়ে উঠলেন। প্রথমে জলের বোতল ছোড়া শুরু, তারপরে মাঠে ঢোকার চেষ্টা, সিট ভাঙা এবং আলটিমেট মাঠে ঢুকে গিয়ে মাঠের ক্ষয়ক্ষতি করে দেওয়া। এই পুরো বিষয়টি কিন্তু গতকাল ঘটেছে এবং তার দায়ভার অবশ্যই উদ্যোক্তাদের দিকে আঙ্গুল উঠছে। তার কারণ প্রপার প্ল্যানের অভাব। ইভেন এও খবর পাওয়া যাচ্ছে মেসির মতো সুপারস্টারকে নিয়ে আসার ক্ষেত্রে তার আগে তার নিরাপত্তার বিষয়টি তো মক ড্রিল হবে, এটা তো মহড়া চলবে। দুদিন স্টেডিয়াম ভাড়া নেওয়া হলো এবং স্টেডিয়ামে উদ্যোক্তাদের একটা অস্থায়ী অফিসও হয়ে গেছিল, যেখান থেকে কার্ড পাঠানো হচ্ছিল, প্রত্যেককে কার্ড দেওয়া হচ্ছিল, কেউ ভিভিআইপি, কেউ গোল্ডেন কার্ড, এবং অনেকেই টাকার বিনিময়ে সেই কার্ড কিনেছেন, তাদেরকে দেওয়া হলো। কিন্তু বেসিক নিরাপত্তা, আসলে মেসিকে নিয়ে আসা আর মেসির ইভেন্টটা কমপ্লিট করার মধ্যে বিস্তর ফারাক থাকে। সেই ফারাকটা হয়তো উদ্যোক্তারা, প্রশ্নগুলো তো উঠবেই, একেবারেই এই প্রশ্ন উঠবে। একটু সঙ্গে থাকো, আসছি তোমার কাছে। আর যুব ভারতীতে মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলায় বৈঠকে তদন্ত কমিটি। গতকাল দুপুরে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেন মুখ্যমন্ত্রী। সে বিষয়ে কি আপডেট পাওয়া যাচ্ছে ইরানের কাছ থেকে নেব, এবং আজ সরেজমিনে তদন্ত কমিটির 3 প্রতিনিধি, কি আপডেট পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত ইরান জানাতে পারবে আরো ডিটেল। ইরান, আমরা গতকালই দেখেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তদন্ত কমিটি গঠন করে দিয়েছিলেন এবং আজ ওই সরেজমিনে সেখানে তারা পৌঁছন। এখনো পর্যন্ত কি আপডেট?
দেখো, ইতিমধ্যেই 3 সদস্যের কমিটি, যার নেতৃত্বে রয়েছেন প্রাক্তন বিচারপতি অসীম রায় এবং মুখ্য সচিব রয়েছেন স্বরাষ্ট্র সচিব, তারা প্রত্যেকেই এসছেন এবং এই মুহূর্তে তারা বৈঠক করছেন। প্রথমেই তারা আসেন এবং আসার পর যেটা করেন যে মাঠের ভেতরে প্রবেশ করেন। প্রথমে পুলিশের সূত্রের খবর, পুলিশের থেকে যে রিপোর্ট নেওয়া হচ্ছে বা জানা যাচ্ছে যে প্রথম মুভমেন্ট কোন দিক থেকে মানুষ প্রবেশ করেন, মেসি কোন দিক দিয়ে ঢুকেছিল সেই দিকটা তারা দেখতে আসেন এবং সেই অঞ্চলেও দেখা যায় যে মেসি আসার জায়গাতেও প্রচুর চেয়ার এখনও পড়ে রয়েছে এবং তারপর পুরো মাঠ তারা পরিদর্শন করছেন এবং তারা নিজেরা বৈঠক করবেন, কারণ কিভাবে মুভমেন্টটা হলো পুরো বিষয়টি তারা জানার চেষ্টা করছে এবং পুরোটা ভিডিওগ্রাফি করা হচ্ছে। কমিটির পক্ষ থেকে মাঠের যে ক্ষয়ক্ষতি পুরোটাই কিন্তু ভিডিওগ্রাফি করে রাখা হচ্ছে এবং এই 3 সদস্যের কমিটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তারা তদন্ত করছেন এবং তদন্তে কি রিপোর্ট উঠে আসে সেটাই দেখার। গাফিলতি ডেফিনেটলি ছিল, গাফিলতি কার বা কাদের ছিল সেটাই এখন দেখার। এই কমিটির দিকেই মানুষ চেয়ে রয়েছেন, তার কারণ এই কমিটি ইতিমধ্যেই কাজ শুরু করেছেন এবং তারা পুরো মাঠ পরিদর্শন করে খতিয়ে দেখছেন। শুধু মাঠ, গ্যালারি সব পরিদর্শন করবেন, তারপর নিজেদের একটা বৈঠক হওয়ার কথা আছে এবং পরবর্তী পদক্ষেপে তারা এগোবেন। তো এই একেবারে 2 সপ্তাহের মধ্যে রিপোর্ট জমার তোড়জোড় রয়েছে, তাই একেবারেই যুব ভারতীর তাণ্ডবে দোষীদেরও শনাক্ত করবে কমিটি। মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলায় রাজ্য কিন্তু কড়া অবস্থান নিয়েছে। যে উদ্যোক্তা শতদ্রু দত্ত, তাকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে, আদালতে পেশ করা হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ইতিমধ্যেই তদন্ত কমিটি গঠন করেছেন, যে আপডেট আপনাদেরকে দিচ্ছিলাম। আর তারই পাশাপাশি রাজ্যের যে কড়া অবস্থান, প্রত্যেকটা পদক্ষেপ কিন্তু নজর রাখা হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ক্ষমা প্রার্থী লিওনেল মেসির কাছে তিনি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। শুধু তাই নয়, পদক্ষেপ যে নেওয়া হচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। নির্দেশ দেওয়া হয়েছে পুলিশের তরফ থেকে যাতে টাকা ফেরত দেওয়া হয়। যারা হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটেছিলেন কিন্তু একবারও মেসির দর্শন পেলেন না, সেই নির্দেশও দেওয়া হয়েছে যাতে টিকিটের টাকা ফেরত দিয়ে দেওয়া হয়। ফুটবলের মহাতারকা লিওনেল মেসির অনুষ্ঠান, সেখানেই চূড়ান্ত ব্যবস্থা। ফুটবলের রাজপুত্রকে দেখতে না পেয়ে সল্টলেকের যুব ভারতী স্টেডিয়ামে তাণ্ডব চালালো ক্ষুব্ধ জনতা। হাই প্রোফাইল অনুষ্ঠানে এমন অব্যবস্থার জেরে গ্রেফতার করা হলো মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে। So he's been arrested. Arrested again. He's been arrested. So he's been arrested. Arrested again. He's been arrested. So he's been arrested. Arrested again. He's been arrested. মেসির অনুষ্ঠানে অব্যবস্থা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় লেখেন, সল্টলেক স্টেডিয়ামে এই অব্যবস্থা দেখে আমি বিস্মিত। লিওনেল মেসিকে এক ঝলক দেখতে জড়ো হয়েছিলেন হাজার হাজার ফুটবল প্রেমী। আমিও রওনা হয়েছিলাম স্টেডিয়ামের পথে। দুর্ভাগ্যজনক এই ঘটনার জন্য আমি লিওনেল মেসি এবং অসংখ্য ফুটবল প্রেমীর কাছে ক্ষমা প্রার্থী। যুব ভারতীতে হওয়ায় বিশৃঙ্খলার তদন্তেরও নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। সোশ্যাল মিডিয়ায় লেখেন, অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়ের নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করছি। কার দায় তা নিশ্চিত করবে এই তদন্ত কমিটি। এদিনই বৈঠকে বসে এই তদন্ত কমিটি। পাশাপাশি পুলিশের হুঁশিয়ারি, টিকিটের টাকা ফেরত দিতে হবে, না হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। The government has already constituted a committee which will look into all the aspects. The organizers will come through as far as that return of ticket is concerned. They're giving in writing, but we'll make sure that they return, otherwise legal action will be taken. ফুটবলের নায়ককে এক ঝলক দেখতে হাজার হাজার মানুষের ভিড়। সকাল থেকে স্টেডিয়ামের বাইরে দীর্ঘ লাইন, যার শেষটা হলো বিশৃঙ্খলা ভাঙচুর দিয়ে। গ্রেফতার হলেন উদ্যোক্তা। নিউজ 18 বাংলা।